একটা ব্লক নিয়ে চলে আসলাম। এটার নিচতলাতে এই সামনেতে আপনার খাবার অসংখ্য দোকান আছে, আচার থেকে শুরু করে হোটেল, মাছ ভাত শুরু সব খাবার আপনি এখানে পাবেন। আর এদিকে হলো এই পাশে হলো স্কুল, আর এটা হলো উজুখানা। এদিকে তো এদিকে হলো আপনার উজুখানা। এখানে বসার জায়গাটা খুবই সুন্দর করা হয়েছে, মানে সুপার সিটের মতোই করা হয়েছে। এই পাশেও পুজো করা যায়, ওই পাশে পুজো করা যায়, আবার ওই পাশেও আছে। তো এই আর কি। আর এই পাশে পর্দা দেওয়া হয়েছে যেন মহিলারা যেন, এখানে লেখা আছে মহিলাদের উজুখানা। আর নিচতলাতে মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে। আর এদিকে লেখা আছে মহিলা টয়লেট, এ পাশে হলো পুরুষ টয়লেট। তো এখানে হলো মহিলাদের প্রবেশ পথ সালাত আদায় করার জন্য। পর্দা দিয়ে ঘেরা করা আছে। এটা হলো পুরুষদের। আসসালামু আলাইকুম। এই যেটা পুরুষদের টয়লেট, আর এই পাশে হলো নদী। নদীর পানিটা খুবই পরিষ্কার, মনে হয় নেত্রকোনা বৃষ্টিতে গেছিলাম তো আপনার চীনামাটি পাহাড় যেটা বলে, চীনামাটি যে উৎপাদন করা হয়েছে, যে মাটির নিচ থেকে তুলানো হয়েছে, তো যেখানে পানিগুলো বেঁচে থাকে বর্ষা বা এমনি পানি ঝিরি, চীনামাটি মাটি কাটার পর যে কিছু কিছু জায়গাতে জমে থাকে, যেমন স্বচ্ছ সবুজ, ঠিক তেমনই পানি কালার। এই হলো পার। আর এখান থেকে তো পাড়টা আপনার কম্বলে, যে নদীর পাড়ে যে বেশি করে গায়ে বাঁধাতে কম্বলে কাপড় বলে, সেই কম্বলে কাপড় ভিতরে বালু ভরে তো পার বাঁধা হয়েছে। সে চলুন যাই একটু পানি কেমন ঠান্ডা দেখি। কারণ আসছি তো কখনো নাও আসতে পারি, আল্লাহ কবুল করতে হয়তো বা, কিন্তু এই কারণে সব কিছু দেখেই যাওয়াটা ভালো। এই হলো পানি। পানি প্রচুর ঠান্ডা দেখলাম। তো পাথরের সিলেট, জাফলং, তারপর ভোলাগঞ্জে যে পানির ঠান্ডাটা হয় তাতে একটু কম, বাট ঠান্ডা আছে। তো এখান থেকে দেখেন অনেক সুন্দর। ওইটা সম্ভবত নদী পার হওয়ার জন্য নৌকা, এই পাশ থেকে এই পার আসার ব্রিজ দেয় নাই, কিন্তু নৌকা দিয়ে মানুষ পার করে। এই যে নদী দিক দিয়ে ওই দূরে চলে গেছে। নদীর পাড়টা খুবই সুন্দর লাগতেছে দূরে, গাছগুলো খুবই সুন্দর, বসার মতো, নোংরা নেই। ঢাকা শহরের নদীর পাড় আর এখানকার নদীর পাড় অনেক ব্যতিক্রম। আর এখানে তো মাশাআল্লাহ মাছও থাকবে, কারণ মাছ মারার জন্য
ধর্মজাল বলে, তো ওগুলো পাতা আছে, হয়তো মাঝে সাথে মাছ টাছ ধরে। চলুন উপরে যাই। কারণ আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। এখানে হয়তো বা মুয়াজ্জিন, খাদেম, খতিব তাদের জন্য সম্ভবত থাকার সুব্যবস্থা করা হয়েছে। বিল্ডিংটা 5 তলা বিশিষ্ট। উপরে ডিজাইনগুলো খুবই সুন্দর। আমাকে একটা সাইনি করা হয়েছে, মাঝে মাঝে সাইনি মানে উঁচু করে যেন এই পাশে ঢুকে যেতে পারে। সুন্দর ব্যবস্থা, সুন্দর মহাপরিকল্পনা ছিল। এটা ছিল কি, হয়েছে, অলরেডি হচ্ছে। আর নিচতলাতে কিছু অল্প কিছু কাজ এখনও বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে, কিন্তু দোতলাটা কমপ্লিট করছে আমরা। আবার এই পাশে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য ফাস্টফুড আইটেম পাওয়া যায়। শিশুদের বিমান ট্রেন, এগুলো অনেক দোকানে এখন বন্ধ আছে, অনেকে খুলছে এগুলো। তো এগুলো হয়তো বন্ধ। এখানে নাগরদোলা, দুর্ঘটনা আছে, ট্রেন আছে, ট্রেনের ইঞ্জিন সেলো মেশিন দিয়ে। আর এই পাশে ঘোড়া, হাতি, হরিণ। আর এই পাশে ভাইরাল নৌকা। এইখানে মানে মেলার মতো করা হয়েছে। আবার মেন রোডের ওখানেও আছে, মেন রোডের ওখানেও আছে ওদিকে। এই দেখুন তো, দেখেন কেমন দেখা যায়। এটাকে ঘিরে, মসজিদটা ঘিরে মোটামুটি ব্যবসা বাণিজ্যর হয়েছে, মানুষের কর্মস্থল হয়েছে। আর যে পাশে হলো নদীটা, যখন একটু যাই নদীটা। চা দোকান, এটা চা খাইতে পারবে, কিন্তু চার দোকান বন্ধ। চা খাইতে মন ছিল। কলিস্টোর বাগান, এটা হলো নদীর পার দিয়ে সম্পূর্ণটাই এরকম গাছ। যার কারণে বললাম অনেক সুন্দর। কারণ এই যে নদী দেখছেন, নদীর পানিটা দেখলে আপনার শান্তি হয়ে যাবে। কারণ আপনার মনে হবে না যে এটা বাংলাদেশের নদী, আবার এরকম হয়। কারণ এক সময়
বাংলাদেশের নদী অনেক ভালো পরিষ্কার পানি ছিল 20-30 বছর আগে। আমরা ছোটোবেলাতে দেখছি আমাদের ঢাকা সাভারের নদীতে, কিন্তু কালের পরিক্রমায় পানি আমাদের নষ্ট হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এখনও আজও টিকে আছে এই ছোটোখাটো এইসব নদীগুলা, উত্তরবঙ্গের বিশেষ করে, যেখানে মিল কারখানার পানি আসে নাই। অসাধারণ, মনে হচ্ছে যে গোসল করি এখানে। তো সময় স্বল্পতার কারণে পারছি না। নদীর পাড়ে এখানে বসবেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, টেরি পাওয়া যাবে না। তো এখানে বিশেষ করে মানুষ পানি যদি খায়, খেয়েও ফেলে, কোনো প্রবলেম হবে না অন্তপক্ষে। দেখছেন কি পানির কালারটাই অসাধারণ, মন জোড়ায় যায়। ওই যে ওখানে এক ব্যক্তি মাছ ধরতেছে, এই ড্যাঙ্গা ফালানো হয়েছে মাছের অবস্থান করে, জাল দিয়ে ঘিরে মাছ করবে, মারবে, ধরবে। সুবহানাল্লাহ, পানি কালার দেখে শান্তি। আমরা ওদিকে আর যাব না, অল্প একটু যাই। আমার কাছে ভালো লাগতেছে নদীর পাশ, নদীটা দেখে, কারণ এরকম নদীতে দেখা হয় না, যার কারণে মন ভালো লাগতেছে। ও ওখানে মানুষজন, এই হলো নদীর পাড়, এই যে সুন্দর নদী চলে গেছে। আর যাই বলুন, নদীর পাড়গুলোতে বিকেলে খুবই অসাধারণ লাগে, এমনকি লাগবেও। দেখুন, এরকম গাছের বাগানে বসে পিকনিক করলেও খারাপ হয় না, মন্দ হয় না। তো আপনাদেরকে দেখাতে পারলাম, ভালো লাগলো, নিজেরও ভালো লাগতেছে। তো আসলে চলুন, এখানকার ট্রেন চালু করছে, ট্রেন দেখে আমরা হাঁটি হাঁটি করে আমরা চলে যাই। কিন্তু শীত নেই, যেটুকু আসলাম এখন একটু গরম লাগতেছে। সম্ভবত হয়তো বা একটা রোদ, এমনকি হাঁটতেছে, এই কারণে সম্ভবত হইতে পারে। সন্ধ্যায় কেমন হবে জানি না। তো আমরা আসলাম আর বন্ধ করে দিল। যাক, চালু দিয়েছিল, আমি মনে করছিলাম পরিত্যক্ত, কিন্তু না, সচল আছে। আমরা এখানেই ব্লগটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।